দুশ্মনের তলোয়ারটাকে আল্লাহ পাক 300 হাত লম্বা বানায় দিছে, কুদরতি ভাবে আল্লাহ লম্বা বানায় দিছে। সাদ এইভাবে গুরানি দেয়, শত শত দুশ্মনের কল্লা জমিনে পইরা যায়। তলোয়ার এইভাবে গুরানি দেয়, দুশ্মনের কল্লা পড়ে যায়। ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কয় আমি যখন তোমার উপরে খুশি হই, ময়দানে নাইমা তুমি তলোয়ার ঘুরাইবা, কল্লা কাটবো আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার জোরে কও। তুমি শুধু তলোয়ার ধইরা রাখবা, মারমু আমি আল্লাহ। তুমি শুধু তীর মারবা, দুশ্মনের বুকে ঢুকাইমু আমি আল্লাহ। তুমি শুধু তলোয়ার উঠাইবা, গর্দান ফালায় দেবো আমি আল্লাহ। আরেক আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, যেই মাত্র সাদ তলোয়ার গুরানি দেয়, দুশ্মনের কল্লা জমিনে পইরা যাও। পিছনে যারা মুসলমান বাড়তেছিল তারা হঠাৎ করে দেখে আল্লাহর গায়বী মদদ নামে আসছে। দুশ্মন একজনের হামলায় সামলাইতে পারতেছে না, দুশ্মন পিছনে বাড়তেছে, দুশ্মনের কল্লা জমিনে পড়তেছে। মুসলমান যারা পিছু হটতেছিল তারা আবার সামনে সাহস নিয়ে আগায় গেল, সামনে সাহস নিয়ে আগায়। আর এইদিকে দুশ্মনের দল কয়, যার কারণে আজকে আমাদের নিশ্চিত বিজয়টা পরাজয় বরণ করতেছি, এরে আগে শেষ করো, এরে আগে শেষ করো। শত শত তীর সাদ সালামির দিকে মারলো, বৃষ্টির মতো তীর উনার দিকে আসলো। এইদিকে মুসলমানের হামলা, কঠিন হামলা। দুশ্মন এখন বাগার পথে, কিন্তু ভাগবার সময় দুশ্মনে কয় এরে আগে শেষ কইরা যাও, যার কারণে আজকে আমরা পরাজিত, এরে শেষ কইরা যাও। পরাজিত তো পরাজিত, ভাগতেছি তো ভাগতেছি, কিন্তু ওরে মাইরা যাও। বৃষ্টির মতো তীর উনার গায়ে লাগলো। দেহটার ভিতরে এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় তীর লাগে নাই, লাগে নাই। প্রতিটা শরীর চালনির মতো যাত্রা হয়ে গেছে। শত শত দুশ্মনের জাহান্নামে পাঠাইয়া মুসলমানদের বিজয়টারে নিশ্চিত কইরা সাদ সালামি জিহাদের ময়দানে। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكان حقا علينا نصر المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم محبت شدد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله شبه لا إله إلا الله जिक्र खुदा दिल में सदा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हो कि इस्लाम है कोई फजल इलाही हर वक्त दरे कल्ब खुला रहने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है
क्या खुश नजरी है, क्या खुश नजरी है। दिल तूर के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी है, क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह, सबाई ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যবেজুরা রাজনগর একতা যুব শক্তি সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর ইজলাস হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে বয়ান পেশ করেছেন আমার আগে জননন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুন। যা কিছু বলে গেলেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়ে যুগ সন্ধিক্ষণে আজকের মাহফিলটা অত্যন্ত গুরুত্বের দাবিদার। আমরা যে সময়টাতে বসে এখানে আল্লাহ এবং রাসূলের কথাগুলো মন দিয়ে শুনছি, ঠিক এই সময়টাতেই গাজার মাটিতে শিশুদের রক্ত ঝরছে। ঠিক এই সময়টাতে অসংখ্য মার বুক খালি হচ্ছে, অসংখ্য মা, অসংখ্য বাবা চোখের সামনে সন্তানের লাশ দেখতেছে। কিভাবে সেটা সহ্য করে মা বাবা, কিভাবে সহ্য করে সন্তান চোখের সামনে মার লাশ, বাবার লাশ, আল্লাহ ভালো জানে। কিন্তু আমি আজ কদিন যাবত ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। শুধু একই চিত্র ভাসে, অসহায় শিশুদের, নিষ্পাপ শিশুদের চেহারা চোখের সামনে ভাসে। মুআজ্জাজ হাজিরিন, এত বড় জুলুম, এত বড় অত্যাচার, এত নির্যাতন আমার চোখে দেখে পড়ে না যে এমন আর কোথাও এমন ঘটেছে। মানবতার দিক দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, মানবতার দিক দিয়ে যদি তাকাই, ধর্মের চিন্তা যদি বাদও রাখি, কোন মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে সে কখনো এই জুলুম বরদাস্ত করতে পারে না, কখনো না। যে এই জুলুম সমর্থন করবে, এর দেখতে মানুষ দেখা গেলেও এ মানুষ নয়, হায়ওয়ান। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, কানাডা বলেন, বিভিন্ন খ্রিস্টান দেশগুলোতেও যাদের ভিতরে মনুষ্যত্ব আছে, যারা বুঝে যে আমরা মানুষ, ধর্মের চিন্তা বাদ দিয়া, সে মুসলমান না খ্রিস্টান, আমি হিন্দু না বৌদ্ধ না আমি মুসলিম, এই চিন্তা বাদ দিয়া সকল ধর্মের মানুষ যারা মানুষ হিসাবে নিজেরা জানে, চিনে, এরা সবাই প্রতিবাদ করতেছে। ঠিক কিনা ভাই? সবাই প্রতিবাদ করতেছে। কিন্তু ভালো করে ইয়াদ রাখবেন, হক বাতিলের দ্বন্দ্ব এটা নতুন কিছু নয়। হক আর বাতিলের দ্বন্দ্ব সে আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীতে চলছে, চলবেও। কিন্তু ভালো করে ইয়াদ রাখবেন, কখনো বাতিল শেষ পর্যায়ে বিজয় হয় না, শেষ পরিণামের হাসিটা হাসে যারা হকের উপরে আছে তারা। বিজয় সত্যের উপরে যারা থাকে তাদেরই বিজয় হয়, তাদেরই বিজয় হয়। এটাই ইসলামের ইতিহাস, এটাই পৃথিবীর ইতিহাস। সত্যের কখনো পরাজয় হয় না, সত্যের সর্বদা জয় হয়। যদিও সত্যের পথের মানুষগুলা সাময়িক কিছু কষ্টে থাকে, কিন্তু শেষ হাসিটা, শেষ আনন্দটা তারাই করে। আমরা দেখেছি আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে অনেক ঘটনা, ইতিহাস শোনাইছেন।
মুসা নবী ফেরাউনের ঘটনা আল্লাহ কোরআনে শোনাইলেন আমাদেরকে কেন? সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছে, মুসা নবীর জমানায় ফেরাউনও তাই করত। ফেরাউনের হাত মুসলমান শিশুদের রক্তে লাল ছিল। বর্তমানের নব্য ফেরাউন এই নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রীর হাতটাও মুসলমানের শিশুদের রক্তে লাল। বর্তমানের নতুন ফেরাউন হলো নেতানিয়াহু আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। এরা হলো বর্তমানের নব্য ফেরাউন। আল্লাহ আমাদেরকে ইতিহাস শোনাইছেন, শোনো ফেরাউন যে জুলুম করেছে মুসার জমানায়, এমন জুলুম পৃথিবীতে আরো আসবে। তোমরা হতাশ হও না, তোমরা তখন নিরাশ হও না, তোমরা তখন আমি আল্লাহর কথা ভুলে যেও না। তোমরা এই কথা কেউ কইও না যে আল্লাহ কই, আল্লাহর সাহায্য কই। না, এমনটা বইল না। আমি আল্লাহ শোনাইতেছি, শোনো। শেষ হাসিটা ফেরাউনের হয় নাই, শেষ হাসিটা মুসা পয়গম্বরের হয়েছে। ফেরাউন নীল দরিয়ায় ডুবে মরছে, ফেরাউন নীল দরিয়ায় ধ্বংস হয়েছে। অতএব পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নতুন ফেরাউনের আগমন ঘটবে, তাদের পরিণামটাও শেষ পর্যায়ে এরকম ভাবে ধ্বংসের লীলাভূমিতে পরিণত হবে। আজ মুসা নবীর নাম, আজ মুসা নবীর কথা আমরা কোরআনে শুনি। ফেরাউন নাস্তেনাবুদ হয়েছে, ফেরাউনের বাহিনী সহ নীল দরিয়ায় ডুবে মরছে, আল্লাহর ধরা থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ আমাদেরকে এই সবকটা দিয়ে সান্ত্বনা দেন। ও দুনিয়ার মুসলমান, সাবধান, এই কথা কখনো কইও না যে আমি আল্লাহ ভুলে গেছি, আমি তোমাদেরকে ভুলে গেছি, এটা মনে করো না। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহর ওয়াদা, ঈমানওয়ালাদেরকে আমি সাহায্য করবই করব। কিন্তু তোমাদের কাছে আজ, তোমাদের কাছে 1 মাস, তোমাদের কাছে 2 মাস, তোমাদের কাছে 1 বছর, তোমাদের কাছে 2 বছর, তোমাদের কাছে 10 বছর, অনেক লম্বা সময়। কিন্তু আমি আল্লাহর কাছে কোনো বছরের হিসাব নাই, কোনো মাসের হিসাব নাই। তোমরা সময়ের নিয়ন্ত্রণে চলো, কিন্তু আমি আল্লাহর নিয়ন্ত্রণে সময় চলে। তোমাদের কাছে অতীত, তোমাদের কাছে ভবিষ্যৎ, তোমাদের কাছে আজ আর কাল, কিন্তু আমি আল্লাহর কাছে কাল বলতে কিছু নাই। সব কিছু আমার কাছে সমান, ঠিক কিনা? অতএব 10 বছর তোমাদের কাছে বেশি, আমি আল্লাহর কাছে এটা একটা সেকেন্ডও না। ফেরাউনকে আমি আল্লাহ 40 বছর সুযোগ দিয়েছি, শিশু হত্যা করেছে, 40 বছর শিশু হত্যা করেছে। ফেরাউনের জমানায় মুসা নবীর সাথে যারা ছিল দুর্বল ইমানদার, তারাই এই কথাটাই বলতো, এত নির্যাতন, এত জুলুম, এত রক্ত, কই আল্লাহ কই, আল্লাহর সাহায্য কই? আল্লাহ বলেন শেষ পরিণামে তারা দেখেছে আমার সাহায্য কিভাবে এসেছে। অতএব বর্তমান দুনিয়ার মুসলমান, তোমরা মনে রাখো, আল্লাহ মেসেজ দিয়া বলতেছে আমার ধরা আমি ভুলে যাই নাই, সময় মতো, ঠিক মতো, টাইম মতো আমি ধরবই ধরবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ মানুষকে একটু সুযোগ দেয়, যে যত বড় জালিমই হোক, আল্লাহ জালেমকে সুযোগ দেয়, সময় দেয় ফিরে আসার, সুযোগ দেয় আল্লাহ ভুল পথ থেকে ভালো পথে ফিরে আসার। এটা আল্লাহ খালিক হিসাবে, আল্লাহ মালিক হিসাবে সকল বান্দা বান্দি যেহেতু আল্লাহ নিজের হাতে বানাইছে, এই আমেরিকার প্রেসিডেন্টও আল্লাহই বানাইছে, নেতানিয়াহুর আল্লাহই বানাইছে, আল্লাহ নিজের হাত দিয়ে আদর করে বানাইছিল। পথ ভুলে গেছে, আল্লাহর মায়া হয়। আল্লাহ কয় তোরে দরবার আগে সুযোগ দিলাম, দেখ তোরে 1 মাস, তোরে 2 মাস, তোরে 1 বছর, তোরে 2 বছর, তোরে 10 বছর, তোরে 16 বছর, তোরে 30 বছর, 40 বছর সুযোগ দিলাম। আমি আল্লাহ দিলাম তোরে সুযোগ। কিয়ামতের ময়দানে যদি এই কথা বলতে না পারে, আল্লাহ আমারে তো ভুল পথ থেকে ফিরে আইবার সুযোগই তুমি দিলাই না, ধরিলেইছো আমারে, আল্লাহ আমার সুযোগ দিলাই না। আল্লাহ এই কথা কওয়ার সুযোগ কাউরে দিবে না। এজন্য আল্লাহ সুযোগ দিয়া টাইম মতো আল্লাহ ধরে, ধরার মতো ধরে। যখন আল্লাহ ধরে তখন কেউ সারাইতে পারে? আরো জোরে কোন পারে? সকল ক্ষমতার মালিক কে? একটু আওয়াজ দিয়ে মালিকের নাম কে? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आते नहीं कुछ काम है अक्ल खुदा दार, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार
नहीं हाँ गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ पोलो की तो रहनर वो मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा तलवार नहीं हाँ मुसलमाনের आवाज को अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার আমার ভাইরা বন্ধুরা যুবক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ কয় না ভয় পেও না চিন্তা করো না টেনশন তোমরা করো না তোমরা খাঁটি মুমিন হয়ে যাও তাহলে বিজয় তোমাদেরই হবে আল্লাহু আকবার জোরে কও এ যুবক আল্লাহ পাক ধরার আগে আল্লাহ তোমারে আমারেও দেখে আমি আপনি আল্লাহর জন্য কতটা জীবন দিতে তৈয়ার যখনই আমি আপনি আল্লাহর জন্য জীবন আমার আল্লাহর দেওয়া আল্লাহ যখন চায় তখন দিব এই নিয়তে যখন আমি প্রস্তুতি নিব তখনই আল্লাহর মদদ নেমে আসবে আওয়াজ দিয়া বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা একজনের মাধ্যমে আল্লাহ পাক গায়বী মদদ নাজিল করতে পারে আবাবিল পাখির মাধ্যমে আল্লাহ সাহায্য করতে পারে নীল দরিয়ার পানির মাধ্যমে আল্লাহ জালেমকে ধ্বংস করতে পারে আওয়াজ দিয়া কোন ঠিক কিনা যখন আল্লাহ ধরে টাইম দেয় না ফেরাউন আল্লাহ টাইম দেয় না বর্তমান বাংলাদেশের বিগত জালেম সরকারও আল্লাহ টাইম দেয় নাই আল্লাহ সময় দিয়েছে 15 বছর 16 বছর 17 বছর আল্লাহ পাক সময় দিয়েছে সুযোগ দিয়েছে উলামায়ে কেরাম কইছে উলামায়ে কেরাম বুঝাইছে আল্লাহ কোন পথে হাঁটলে নারাজ হয় কোন পথে হাঁটলে আল্লাহর গজব আসে উলামায়ে কেরাম বারবার আল্লাহর কথাগুলি শুনাইছে এরপরও মানছে না এরপরও ফিরছে না ধরছে তো এমন ধরছে আল্লাহ পাক টাইম দিছে না আওয়াজ দেয়া কোটি কিনা ভাইরা বন্ধুরা জন্য শুনো মদিনার মসজিদে আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি বসা হঠাৎ করে নবীর দরবারে একজন যুবক সাহাবী এসে হাজির আল্লাহর নবীর কাছে সালাম দিয়ে তিনি সময় চান নবীজি বলতেছেন আমার সাদকে তোমরা একটু সুযোগ দাও আরে সাদ এত পাগল হয়ে নবীর দরবারে কারণ কি একটু খুলে বলো নবীর সাহাবী বলে নবী গো ওগো নবীজি আমি বড় টেনশনে আছি বড় পেরেশানিতে আছি গো নবী আপনি আমাকে সান্ত্বনা দেন নবী বলতেছেন কি সান্ত্বনা কও নবী গো আমার একখান হাদিস আপনার একখান হাদিস নিয়ে আমি বড় টেনশনে পড়েছি আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা আমি নবীর সুন্নত শক্তি আছে সামর্থ্য আছে এরপরও যে বিয়ে করলো না সে আমার উম্মত না ওগো নবীজি এই হাদিস কেন আপনার নি নবী বলতেছেন সাদ হাদিসটা তো আমার সাদ বলে ইয়া রাসূলুল্লাহ এই হাদিসের উপরে আমল করতে যায় আমি বিভিন্ন জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছি কারণ আমার সামর্থ্য ঠিকমতো না থাকলেও শক্তি আছে শারীরিক চাহিদা আছে আমার বিয়ে করার কিন্তু নবী গো আমার কাছে মদিনার কেউ বিয়ে দেয় না কেউ আমার কাছে বিয়ে দেয় না কারণ হলো মদিনায় আমার ঘর নাই মদিনায় কোনো বাড়ি নাই আমি মক্কা থেকে হিজরত করে আপনার সাথে মদিনায় এসেছি মদিনায় আমার ঘর নাই বাড়ি নাই চেহারা সুরত ভালো না এজন্য কেউ বিয়ে দিতে চায় না ওগো নবীজি আমি টেনশনে পড়ে গেলাম আপনি বলেছেন সামর্থ্য আছে শক্তি আছে বিয়ে করতে না পারলে অথবা বিয়ে না করলে সে আমার উম্মত না এখন আমি কই যাই আমার তো বিয়ের প্রয়োজন কেউ যদি বিয়ে না দেয় আমি কি করব আল্লাহ নবী রহমতের নবী বলেন সাদ তাহলে আমি তোমাকে সমাধান দিচ্ছি রে সাদ আমি তোমার বিয়ের ব্যবস্থা করব তুমি খুশি নি সাথে সাথে সাদ সালামি কয় আলহামদুলিল্লাহ বিবাহ করা নবীর সুন্নত ঠিক না জোরে বল বিবাহটা আল্লাহ সহজ করে রাখছে বিবাহটা আল্লাহ পাকের বিধান সহজ বিবাহটা কঠিন করা নিষেধ শরীয়তের সিস্টেম নমুনা হলো বিবাহটা সহজ আবার তালাকের বিষয়টাও সহজ বিয়া যেমন এক কথায় হয় তালাকও এক কথায় হয় ঠিক কিনা জোরে বল বিয়া শাদীর মধ্যে
লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বরযাত্রী খাওয়ানি, এটা শরীয়তের কোনো বিধান নেই, এটা বিধান। 300 400 500 700 মানুষ লিয়ে আইমু, আইয়া মেয়ের বাড়িতে খাইমু, এটাও শরীয়তে যৌতুক কয়। মেয়ের বাপের উপরে এই চাপ সৃষ্টি করা যে আমার বরযাত্রী আইব 700, এটা সুন্নতি বিয়া না, এই বিয়ার মধ্যে বরকত থাকে না। মেয়ের বাপে সই ইচ্ছায় যে কয়জন কয়, আপনারা 10 জন আইন, আপনারা 20 জন আইন, তার উপরে যাতে চাপ না পড়ে, এটা হইল শরীয়তের সিস্টেম, ঠিক কিনা জোরে এখন? কিন্তু আমরা এখানে কি ইবাস চলে না উল্টা চলে? বরং আরো বরযাত্রী যদি কয় 400, আইবার সময় আয় 700, ঠিক না নি? আর বরযাত্রী আটকায় রাখবার কোন শক্তি আছে মেয়ের বাড়ি? খালি যদি গেইটও আটকায় আমি এক কথা না আসলো 400 দিয়ে কবে ঢুকছে খারো, তেই লাগছে কি আগুন, তেই আগুন কি লাগছে? আগুন লাগছে। বিয়া তো জামাইয়ের কারণে ভাঙ্গে না, অধিকাংশ বিয়া বরযাত্রীর কারণে ভাঙ্গে। ফেসটা লাগায় কেনা, ফেসটা লাগায় কেনা? বরযাত্রীরা তেল কাল লাগে বেশি হইল, লবণ কাল লাগে কম হইল, জাল কাল লাগে বেশি হইল, এটা জামাই হয় না, এটা যত খাওয়া আছে বরযাত্রী। আমি আজ পর্যন্ত বিয়া খাইয়া, বিয়ার পরে যারা যায় এরার মুখ থেকে কম মানুষের কাছ থেকে প্রশংসা পাইছে যে শুনতে কইতেছে না বা খাওয়ানটা খুব মজা হয়েছে। যাইবার সময় তেল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, জাল বেশি হয়েছে, এই কথারই আলোচনাটা বেশি হয়, ঠিক না? এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ। বেজোরার মানুষ জানি না আমার আপনারা কিতাব হইতেছেন, বেটা আল্লাহ মাস করার লাগে, বেটা দিয়ে আমরা বিয়াদ ধরে লিছে। আমরার বিয়া বরকতি বিয়ে হইতো, বিয়াত শান্তি আইতো, বড় শান্তি আইতো, স্বামী স্ত্রীতে মহব্বত বাড়তো, এটা আমরা সবাই চাই না? সবাই চাই। এজন্য আল্লাহর দোহাই এটা করবা না, এটা করবা না, এটা করবা না। আর তালাক এটাও আল্লাহ সহজ করে রাখছে। মুখ দিয়ে যদি রাগের বশবর্তী হোক আর গোসার ছুটে হোক আর আইসা হোক, যদি খালি 3 বার তালাক কইলিস তো তোমার দাদারও ক্ষমতা নাই আর ফিরে আনতে। সাফ সাফ মাসলা শরীয়তে, কোন মুফতি সাহেবের ক্ষমতা নাই ফিরাইয়া দেওয়ার। 3 তালাক যদি কইলাই কেউ, তোমার যদি অতই গোসা উঠছে, 1টা কও, 2টা কও, তাও সুযোগ আছে ফিরে আনা। কারণ আমরা দেখি তো তালাক দেওয়ার পরে যে কত হুজুরের কাছে গিয়ে দন্না দেই, হুজুর হুজুর গোসার ছুটে কইলিছি, মাথা ঠিক আছিল না, হুজুর একটু বাউটাও করে দেওয়ান যায়নি, হুজুর 3টে ফুলাবান, হুজুর 3টে ফুলাবান। হুজুরের কথা 3টে ফুলাবানের কথা এই সময় আদা ছিল না, হুজুর মাথার যে কিতাব উঠছিল ঠিক নাই, হুজুর একটু দেন না বাউ করে 500 টাকা আদা লাগবে। হুজুরে ঘুষ হাতে এমন আসেনি না নাই? আমার দ্বারা এক মসল্লি আইসে আমার, আমি বললাম কয়টা কইস? 3টা কইলিস। হুজুর কে 3টে? হুজুর ঘুষার ছুট একবারে না নেই বিশুদ্ধা দেওয়ার সময় কি 1টা 2টা 3টা দেয়নি, 14 গোষ্ঠী লয়ে দেয় না। আমি বললাম যে আর আমার দ্বারা আওয়ান লাগতো না, যোগী অতই শো করছিল একবারে তালাক দিবার, তো এখন আবার ফিরে আনতে চাও কে? হুজুর একটু একটু হুজুর টেকা যা লাগে দিন। আমি কে টেকার কথা মাসলাকে তার টেকা দিয়ে কিনুন যায়নি, মাসলার টেকা দিয়ে কিনুন যায়। আমার ধরো শেপ না পাইয়া গেছি আরেক হুজুরের ধরো, এই হুজুর হলো টেলিভিশন মার্কা হুজুর। টেলিভিশনের কিছু হুজুর আছে খালি হাদিস হাদিস জব্ব, এরার ফতু হইল মুখে তালাক দিলে তালাক হয় না, লিখিত তালাক দিলে তালাক হয় না। শরীয়তের কত বড় বিধানটারে ডাকাইতের দল হতে করছে কি গেছে হের দ্বারা গে হ্যাঁ তো লিখকে দিছ তালাক না মুখে দিছ, মুখে দিছ দৌড় মিয়া তালাক হয়েছেই না। হুজুর 500 টাকা আমার দ্বারা আইসে 2 দিন পরে দিয়ে সামনে কাতার নামাজ কিতাবের ঘর কেমনে কি তুইছে? কয় আননিছি তো হুজুর। আননিছ কেমনে? কয় হুজুরে ধরো গেছিলাম, হুজুরে কয় তালাক বলে হইছই না। হুজুর টাকা বেশি লাগছে না, 500 দিছি টাকা দিছে। এই জন্য হুজুরও চিনন লাগবো, ঠিক না নি? অত আপনারা পাইছেন একজন আহলে হক আলেম, আপনার আমার ডানে বামে আহলে হক আলেম, উলামায়ে দেওবন্দ, এরা আহলে হক আলেম,
উনাদের কাছে যাবেন। শরীয়তের মাসালা সাবধান। মুসলমানের লেবাস ধরেও কিন্তু মুসলমানের ভিতরে বহু ইমানের ডাকাত ঢুকছে, বহু ইমানের ডাকাত ঢুকছে। এই যে মাসালাটা ফতুয়া দিয়ে দিল, তালাক কইছেই না, এই পুরুষটা যে বউরে নিয়ে আমার সংসার করতেছে, এই সংসার করাটা হালাল হইতেছে না হারাম? বাচ্চা যদি ওই বৈধ না অবৈধ, তাইলে সমাজ সুন্দর হইব কি কইরা? হইব কি কইরা? যারা সন্তান জন্ম নিতেছে গড়, রাত দিন আমি অবৈধ সম্পর্ক করতেছি, হইব কি কইরা? আমার সমাজ বালা বালা হইব কি কইরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও মদিনার সবচেয়ে ধনী একজন মানুষ, তার নাম ধরে কইলেন, তার বাড়িতে যাও, তার একটা সুন্দরী মেয়ে আছে, একমাত্র মেয়ে। এই মেয়েটারে মদিনার মানুষ হুরে মদিনা কয়, মদিনার হুর কয়, এত সুন্দরী। যাও তার কাছে গিয়া তুমি বিয়ার প্রস্তাব দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক সাহাবী তো মহা খুশি, দৌড় দিলেন, দৌড়, এক দৌড়ে হাজির। আইসে দেখেন হুরে মদিনার বাবা দরজার সামনে বসা, ইজি চেয়ার, দামি চেয়ারের মধ্যে বসা জমিদার মানুষ। আইসে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কে? আমি সাদ সালামি। কেন আসছো? কয় আপনার মেয়ের বিয়ার প্রস্তাব লইয়া। হুরে মদিনার বাপে কয়, কাল লাগি? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয়, আমার লাগি। ওই চেহারা তো একবারই নাই, কালা তো কালা, নাক মুখ কোনো কিছু সেন্টার ঠিক নাই। যেই মাত্র কইছে আমার লাগি, ওই হুরে মদিনার বাপ চেয়ার থেকে ঘুষা খার হয়ে গেছে। সাদ এত বড় সাহস! আমার মেয়ের জন্য তুমি বিয়ের প্রস্তাব দিয়েছ? আমার মেয়ে কেমন সুন্দরী তা কি তুমি জানো? যাই না তুমি আসছো নি নাকি না যাই না আসছো? সাদ সালামি তখন কয়, আমি তো বিয়ার প্রস্তাব দেই নাই, আপনি আমার উপরে রাগ কইরেন না, আমি বিয়ার প্রস্তাব দেই নাই, আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? হুরে মদিনার বাপে কয়, কে তোমারে পাঠাইলো? সাদ সালামি তখন কয়, রহমতের নবী, দু জাহানের বাদশা আমারে পাঠাইছি। হুরে মদিনার বাপ মাথা ঠান্ডা হয় না, মাথা যে গরম হইছে, গরম হই। কয়, সাদ নবী পাঠাইছেন, অসুবিধা নাই, কিন্তু আমি বিয়া দিতে পারবো না, কারণ আমি আমার মেয়ের অভিভাবক। আমার মেয়েকে আমি কার কাছে বিয়ে দেব সেটা আমি জানি, কারণ আমি হলাম ওলি। অতএব নবীর সব কথা মানলাম, কিন্তু এটা মানতে পারলাম না। বলুন তো, কোন উম্মত যদি এই কথা কয় আমি নবীর সব মানি কিন্তু এটা মানি না, এটা মানা হয়েছিনি? আরো যখন এটা মানা হয়েছিনি? একটা কথাও যদি কেউ না মানে, এটা মানা হয় না, মানা হয় না। এই কথা বলা মাত্র সাদ সালামি তিনি মনে কষ্ট পেয়ে চলে যাচ্ছেন, মনে কষ্ট পেয়ে চলে যাচ্ছেন। ভিতর থেকে হুরে মদিনা বের হয়ে বলতেছে, বাবা গো, কে আসছিল? আওয়াজ পেলাম। বাবা কই? আসছিল নবীর একজন সাহাবী। কি নাম? নাম হলো সাদ সালামি। হুরে মদিনা কয়, বাবা সাদকে আমি চিনি, সাদ অনেক কালো, এত কালো আরবের মানুষ তার আরবের কাক কয়, আরবের কাক, কাক যত কালো এমন কালো, এত কালোর কালো, চেহারার মধ্যে কোনো মায়া নাই, চেহারা অনেক কালো, চেহারার অঙ্গগুলো ঠিক মতো জায়গা মতো নাই, আবার মদিনায় তার ঘর নাই, বাড়ি নেই। এই কথা বলতেই হুরে মদিনার বাপে কয়, মারি, তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি। মা তুমি হুর, তুমি চিনচনি? তারে কয়, ভালো করে চিনছি আব্বা। মা তুই নিজে বল, যার চেহারার কোনো সুরত নাই, সে আছে মদিনার সবচেয়ে সুন্দরী, আমার একমাত্র মেয়ে, যাকে মদিনার মানুষ হুর কয়া ডাকে, তারে বিয়া করতে আইছে। কত মা, আমি কেমনে ঠিক থাকি, আমি তো ধমক দিয়ে বের করে দিছি। এই কথা বলতেই হুরে মদিনায় কইতেছে, মেয়েটা কয়, বাবা গো, তুমি বাইর করে দিছো ধমক দিয়া? বলে, হ,
আমার তো মাথায় রক্ত উঠে গেছে, এজন্য গোসা করে রাগ করে তারা বের করে দিয়েছি। ওই যে দেখো যাইতেছে। মেয়েটা তখন বলতেছে, বাবা গো, ও বাবা, একটা কথা তোমারে জিজ্ঞেস করি গো বাবা, তুমি যে সাদকে বের করে দিয়েছো, এর আগে তুমি সাদ রে জিগাইছো নি এই বিয়ের প্রস্তাবটা সাদ নিজের থেকে দিছে নাকি নবী তারে দেওয়াইছি? আল্লাহু আকবার। মাথাটা কি বুদ্ধি! একজন মহিলা, একটা মেয়ে, সে কোন জায়গাটার মধ্যে গেছে। বাবা কয়, মা হম আমি জিজ্ঞেস করেছি, প্রস্তাবটা নিজে দেয় না, আল্লাহ নবী তারে দেওয়াইছেন। এই কথা বলা মাত্রই হুরে মদিনার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মেয়েটা কান্না শুরু করে দিয়েছে। কান্দার কই, বাবা গো, তুমি ভুল করেছো, চরম ভুল করেছো গো বাবা। আমার রহমতের নবী যদি এই প্রস্তাব দেওয়া থাকে, তাহলে বাবা শোনো, সাদের পরিচয়টা আমি আগে যেটা দিছি এটা বল দিছি, এখন নতুন করে শোনো আমি সাদকে কেমনে চিনি। বাবা জানো নি সাদকে? কে? সাদ হলো আরবের ভিতরে সবচেয়ে সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক। বাবা কয়, মা তুই কি কইলি একটু আগে? কালো আরবের মানুষ তারে গুরাবুল আরব কয়, আরবের কাক কয়। এখন তুই কইতেছ সে আরবের সবচেয়ে সুন্দর। কথার পরিবর্তন কেমনে আসলো? বলতেই মেয়ে কান্দে আর কই, বাবা যেই সাদকে আমার নবী নিজের চোখে পছন্দ করেছে, যে যুবককে আমার নবী নিজের চোখ দিয়ে পছন্দ করেছে, বাবা জানুনি আমার নবীর চোখটা কত দামি? আল্লাহু আকবার জোরে কও। এই জমিনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ এমন চোখ শুধু আমার নবীরে ওয়ান পিস দিছে। এমন কোন চোখ আল্লাহ পৃথিবীতে আগে দেয় না, এই কিয়ামতের আগে দিবেও না। এত সুন্দর চোখ দিয়া যেই নবী আমার তোমার জামাই পছন্দ করেছে, আমার স্বামী পছন্দ করেছে, নবীর পছন্দের উপরে পছন্দ করার মতো কোন মহামানব আল্লাহর জমিনে আসে নাই গো বাবা। ও বাবা তুমি ভুল করেছো, তাড়াতাড়ি যাও, সাদ নবীর কাছে পৌঁছার আগে তুমি যা পৌঁছাও। তুমি যা কম, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আপনার প্রস্তাবে রাজি আছে, আপনি সাদকে দ্রুত পাঠায় দেন, পাঠাইতে দেরি বিবাহ হতে দেরি হবে না। এই কথা বলতি বাবা দৌড় শুরু করছে। বাবা কই, মারে তুই আমার ঘুম ভাঙাই দিছো রে মা, আমি বুঝি নাই মা, তুই আমার বুঝ শিখাইয়া দিছু। বাবা দৌড়ে নবীর দরবারে চলে গেল, যাইয়াই কইতেছে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী, আপনি যে সাদকে আমার বাড়িতে পাঠাইছেন বিয়ার প্রস্তাব লইয়া, আমার মেয়ে হুরে মদিনা বিয়েতে রাজি, আমিও রাজি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন। নবীজি বইসা এইবার বলতেছে, সাহাবীরা শুনো, তোমাদের ভাই সাদ জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, খালি হাতে গেলে শরম, তার মনটা ছোট হয়ে যায়। তোমরা টাকা পয়সা তুলে চাঁদা কালেকশন করে তারে বিয়ে করার জন্য কিছু সামান দাও। সাদ সালামীকে অল্প সময়ের ভিতরে সাহাবায়ে কেরাম যার যা ছিল তারা তা দিলেন। তিনি অনেকগুলি টাকা নিয়ে পয়সা নিয়ে মদিনার বাজারে তিনি গেলেন সদাই করার জন্য। সাহাবায়ে কেরাম তারা বলতেছে, সাদ রে, ও সাদ তোমার কপালটা কেমন কপাল। সাদ আমরা এত সুন্দর চেহারার মালিক হয়ে হুরে মদিনাকে বিয়ে করতে পারি নাই রে, কিন্তু তুমি হুরে মদিনাকে পেয়ে গেছো, কপাল নিয়ে এসো, সান কপাল। যা বেটা, বাহাদুরের মতো যা, জমিদার বাড়িতে জমিদার স্টাইলে যা, নে টাকা যা লাগে নে। আল্লাহু আকবার। বস্তা ভরা টাকা লইয়া সাদ সালামী তিনি বাজারে আসলেন সদাই কেনার জন্য। আর সাহাবায়ে কেরাম বলতেছে, ভাই রে, আমরা তোমার বিয়েতে থাকতে পারলাম না, একটা যুদ্ধে যেতে হচ্ছে, ওই যুদ্ধে আমরা গেলাম, সময় মতো তুমিও পারলে আইসো। নবী নিজে বলতেছেন, সাদ তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বিয়ের আসরে যাও। সাদ সালামী
বাজারে চলে গেলেন সদাই কেনার জন্য। সদাই কিনা, বিয়ের শাড়ি শুড়ি কিনা, কাপড় চোপড় কিনা, মনের ভিতরে একটা কত আনন্দ। একজন যুবক জানে, একজন যুবক জানে বিয়ের দিন তার কত আনন্দ। আবার যদি জানে এলাকার সবচেয়ে সুন্দরী বউটা তার ঘরে আসতেছে, মনের ভিতরে কত আনন্দ। ওই অবস্থায় তিনি মাত্র ঘোড়ার পিঠে উইটা বিয়ে বাড়িতে যাবেন, হঠাৎ করে শুনতে পেলেন বাজারে একজন মানুষ লাল কাপড় উঠাইয়া বাজারের এই মাথা থেকে ওই মাথায় দৌড়ায়, আর আওয়াজ দেয়া কয়, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। ও মুসলমান, কে বাজারে, তোমরা কে কোথায় আছো? অমুক যুদ্ধে সাহাবাইরা যে যুদ্ধে গেছিল, এই যুদ্ধে মুসলমান মার খাইতেছে, মুসলমান পরাজিত হওয়ার পথে। আসনি এমন কেউ তাদের সাহায্যের জন্য আগায়া যাইবা? আসনি কি এমন? আসনি কি এমন? আওয়াজটা সাদের কানে আসা মাত্রই গুড়ার লাগাম টান দিয়া গুড়াকে জাগাত আটকায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে কও। যেই সাদ বীর সাদ সজ্জা পুইরা নববধূরে গ্রহণ করার জন্য রওনা দিল, জিহাদের আওয়াজ কানে আসা মাত্রই ঘোড়া আটকায় দিল জায়গায়। এইবার সাদ নিজের মনে জিগায়, এরে সাদ কোন দিকে যাইবে তুই বল। একদিকে গেলে পরে তোর জন্য নতুন বউ, নতুন বাসর ঘরে বসা, গলে গেলে পরে তোর গলায় মালা পরাবে, গেলে পরে তোরে হাজারো মানুষ সংবর্ধনা দিবে। নতুন বউ, সেই বউটাও কে? কই মদিনার সবচেয়ে সুন্দরী হোর, তোর জন্য বাসর করে বসা। এই দিকে গেলে পরে তোর গলায় মালা পড়বে, আর ওই দিকে যেই দিকে জিহাদের ডাক আসতেছে, ওই দিকে গেলে পরে তোর কল্লা কাটা যাবে। বল তুই কোন পথে যাবি? গলায় মালা নিবি নাকি গলা দিবি? আল্লাহু আকবার, জোরে কও। যেই মাত্র নিজের মন রে কথাটা প্রশ্ন করে জিজ্ঞেস করে, সাথে সাথে সাদের মন কয়, সাদ রে শুন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এরে সাদ, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? তোমার জান আর মাল আল্লাহ কিনে নিছে জান্নাতের বিনিময়ে। অতএব এই দেহটা তোমার না, এই জানটাও তোমার না, জানটা মালিকের। মালিকের জিনিস ফেরত চাইতেছে। আল্লাহু আকবার, জোরে কও। সাথে সাথে গুড়া দিলেন, গুড়া আবার বাজারে আসলেন, মালগুলি ফেরত দিয়া দিলেন, টাকা আবার ফেরত নিলেন। এই টাকা দিয়া ধারালো, অনেক ধারালো একটা দামি একটা তলোয়ার কিনলেন। এই দামি ধারালো তলোয়ার কিনা সাদার বিয়ে বাড়ি দিকে রওনা না দিয়া ঘোড়া জিহাদের ময়দানে চালায় দিছে। আর কইতেছে, ও হুরে মদিনা, আমি তোমার মায়া বেশি না গো, তোমার মহব্বত আমার কলিজায় বেশি না, তোমার চেয়ে আমার আল্লাহ এবং আমার রসুলের মহব্বত আমার কলিজায় বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ হয়তো তোমার আমার পরিচয় করাবে, তোমার আমার পরিচয় করাবে। এই বইলা তিনি ঘোড়া চালাইলেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যা দেখেন মুসলমান পরাজিত হওয়ার পথে পিছনে যাইতেছে, মুসলমান পিছনে যাইতেছে। সাদ যাইয়ে তলোয়ারটা উঁচু কইরা দুশমনের কাছে গিয়া কয়, এ দুশমনের দল, আমি সাদ চলে এসেছি বাসর ঘর ফালাইয়া। আজ আমি আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানও ফেরত যাইতে দিব না। তলোয়ার উঁচু কইরে যেই মাত্রই ডাক দিলেন, সামনের দিকে আগাইয়া তলোয়ার গুড়ানি দিলেন। আল্লাহ এত খুশি হইছে, আল্লাহ এত খুশি হইছে, সাথে সাথে আল্লাহর মদদ নেমে আসছে। সাদের তলোয়ারটাকে আল্লাহ পাক 300 হাত লম্বা বানায় দিছে, কুদরতি ভাবে আল্লাহ লম্বা বানায় দিছে। সাদ এইভাবে গুড়ানি দেয়, শত শত দুশমনের কল্লা জমিনে পইরা যায়। তলোয়ার এইভাবে গুড়ানি দেয়, দুশমনের কল্লা পড়ে যায়। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কয়, আমি যখন তোমার উপরে খুশি হই, ময়দানে নাইমা তুমি তলোয়ার ঘুরাইবা, কল্লা কাটমু আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার, জোরে কও। তুমি শুধু তলোয়ার ধইরা রাখবা, মারমু আমি আল্লাহ। তুমি শুধু তীর মারবা, দুশমনের বুকে ঢুকাইমু আমি আল্লাহ। তুমি শুধু তলোয়ার উঠাইবা, গর্দান ফালায় দেবো আমি আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
ভাইরা বন্ধুরা, যেই মাত্র সাদ তলোয়ার গুড়ানি দেয়, দুশ্মনের কল্লা জমিনে পইরা যায়। পিছনে যারা মুসলমান বাড়তেছিল তারা হঠাৎ করে দেখে আল্লাহর গায়বী মদদ নামে আসছে। দুশ্মন একজনের হামলায় সামলাইতে পারতেছে না, দুশ্মন পিছনে বাড়তেছে, দুশ্মনের কল্লা জমিনে পড়তেছে। মুসলমান যারা পিছু হটতেছিল তারা আবার সামনে সাহস নিয়ে আগায় গেল, সামনে সাহস নিয়ে আগায়। আর এইদিকে দুশ্মনের দল কয়, যার কারণে আজকে আমাদের নিশ্চিত বিজয়টা পরাজয় বরণ করতেছি, এর আগে শেষ করো, এর আগে শেষ করো। শত শত তীর সাদ সালামির দিকে মারলো, বৃষ্টির মতো তীর উনার দিকে আসলো। এইদিকে মুসলমানের হামলা, কঠিন হামলা। দুশ্মন এখন বাগার পথে, কিন্তু ভাগবার সময় দুশ্মনে কয়, এর আগে শেষ কইরা যাও, যার কারণে আজকে আমরা পরাজিত, এরে শেষ কইরা যাও। পরাজিত তো পরাজিত, ভাগতেছি তো ভাগতেছি, কিন্তু ওরে মাইরা যাও। বৃষ্টির মতো তীর উনার গায়ে লাগলো। দেহটার ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জায়গায় তীর লাগে নাই, লাগে নাই। প্রতিটা শরীর চালনির মতো যাত্রা হয়ে গেছে। শত শত দুশ্মনের জাহান্নামে পাঠাইয়া মুসলমানদের বিজয়টারে নিশ্চিত কইরা সাদ সালামি জিহাদের ময়দানে শহীদ, আল্লাহ আল্লাহ করে শহীদ হয়ে গেছে। মুসলমানরা দৌড়ায় লাশের কাছে যায়, চিনে না, যাইয়ে চিৎকার দেয়া কয়, হ্যাঁ এ তো আমাদের সাদ, আমাদের বন্ধু, আমাদের ভাই, যারে বিয়াত যাওয়ার জল লাগে আমরা চাঁদা দিয়ে আইছি। আজকের দিনটা যার ছিল জীবনের সবচেয়ে সুখের দিন, সবচেয়ে আনন্দের দিন, এই দিনটা সে আমার আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিছে। একজন সাহাবী দৌড়ে মদিনায়, আমার নবী মদিনায় বসা। সাহাবী আইসে কই, নবী গো, অমুক যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে। নবী কই, বিজয়ের খবর কইতে কান্দো কেন? সাহাবী কই, নবী গো, কান্দি কারণ আপনার সাদ। আল্লাহ নবী কই, আমার সাদের কি হয়েছে? আমার সাদ তো আজকে বিয়ের আসরে থাকার কথা। না গো নবী, সাদ বিয়ের আসরে যায় নাই, সাদ বিয়ের আসরে যায় নাই। আমাদের সাহায্যে যুদ্ধের ময়দানে আইসা আমাদের বিজয় নিশ্চিত কইরা আপনার মায়ার সাহাবী শহীদ হয়ে গেছে। মায়ার নবী, দয়ার নবী, চোখ থেকে দর দর করে পানি পড়ে। আল্লাহ নবী কই, যুদ্ধের ময়দানে আমারে নিয়ে চলো, আমার সাদের লাশটাকে আমি নিজের হাতে তুলব গো, আমি আমার সাদের জানাজা দিব, আমি আমার সাদরে নিজের হাতে কবরে রাখবো। মায়ার নবী যুদ্ধের ময়দানে আইসা সাদের চেহারা দেখে নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। সাদরে, আজকে প্রমাণ করে গেছো জীবনের সমস্ত সুখ শান্তির চেয়েও আমি আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি। মায়ার নবী কুলে উঠাইলেন, কপালে চুমু খাইলেন। আল্লাহ নবী কই, আমার সাদের এই রক্তমাখা দেহ, এই রক্তমাখা জামা কিয়ামতের ময়দানে তার শাহাদাতের পক্ষে সাক্ষী হবে। মায়ার নবী যখন জানাজা পড়ে কবরে রাখবেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখে আল্লাহর নবী একবার আসমানের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। আসমানের দিকে নবী যখন তাকান তখন নবীর চেহারায় মুস্কি হাসি, যখন সাদের দিকে নবী তাকায় তখন নবীর চোখে পানি। উপরে চাইলে নবী হাসে, নিচে চাইলে নবী কাঁদে। সাহাবীরা জিজ্ঞাসা, নবী গো আপনি এটা কেন করেন? নবী কই, সাহাবীরা শুনো, আসমানের দিকে তাকাইলে দেখি প্রথম আসমানে জান্নাতি হুররা নাইমে আসছে। জান্নাতি হুরদেরকে আল্লাহ বাসর ঘরে বসায় রাখছে, হুরদের হাতে মেহেদি লাগানো, হুরদেরকে জান্নাতি অলংকার পরায়া আল্লাহ বসায় রাখছে। আর হুররা আমারে ডাইকা কয়, নবী গো আপনার যে মায়ার সাহাবী দুনিয়ার হুরের মায়া সাইরা আজকে জানটা দিয়ে দিল। আল্লাহ আমরা জান্নাতি হুরদেরকে আল্লাহ বাসর ঘরে বসায় রাখছে, আপনি যত তাড়াতাড়ি তারে কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়া পড়ায় দিব।
आवाज देखो ना सुबहान अल्लाह और हुजूर सुबहान अल्लाह सय्यिदे कौनैन तेरी जाने सारों को सलाम सय्यिदे कौनैन तेरी जाने सारों को सलाम यानी गिरदोने नबूवत के सितारों को सलाम यानी गिरदोने नबूवत के सितारों को सलाम उन हिजाज़ी गाज़ियों को शहसवारों को सलाम उन हिजाज़ी गाज़ियों को शहसवारों को सलाम यानी गिरदोने नबूवत के सितारों को सलाम यानी गिरदोने नबूवत के सितारों को सलाम मुसलमानेर आवाज़ को अल्लाहु আকবার আমার ভাইরা জন্য বলতেছিলাম আল্লাহ সাহায্য আইছি তবে এর আগে আল্লাহ আমার আপনারে পরীক্ষা করব আমার আপনার দিলের ভিতরে আল্লাহরে পাওয়ার লাগি আল্লাহরে খুশি করার লাগি কদ্দুর আমরা জানে মানে মালে তৈরি আছি জানে মালে তৈরি আছি কদ্দুর এটা আল্লাহ পরীক্ষা নিব পরীক্ষাতান আমি আপনাদের কাছে বলতে চাই ফিলিস্তিনে গাজায় আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই কোনো পথ নাই কোনো রাস্তাও নাই বাংলাদেশের বর্ডার গাজা নয় গাজার পাশেই ছিল মিশর গাজার পাশেই ছিল জর্ডান গাজার পাশেই ছিল আজকে আরব আমিরাত সৌদি আরব ওরা কিন্তু নীরব মুসলমানের রক্ত জড়ে শিশুদের কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী যারা পাশে আছে তাদের দ্বারা নীরব অথচ গাজার মুসলমানদের পক্ষে পৃথিবীর সমস্ত মুসলমানের জিহাদ করা ফরজে আইন উলামায়ে কেরাম কিন্তু ফতোয়া দিয়া দিছে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ আইন পাশে যারা আছে তাদের উপরে ফরজ আইন তাদের উপরে আরো বেশি ফরজ কিন্তু আমরা দেখি তারা নীরব রক্ত জড়ে গাজার কিছু কিছু মুসলিম রাষ্ট্রপ্রধান এখনো আমোদ করে প্রমোদ করে এখনো ফুর্তি করে এজন্য আমি আমার তো মন বলে আবাবিল আল্লাহ পাঠাইবো ইহুদি মারার লাগে আল্লাহ আবাবিল পাঠাইবো অবশ্যই পাঠাইবো তবে এর আগে মুসলমানের ভিতরে যে সমস্ত মুনাফিক আছে এই মুনাফিকদের মাথায় আল্লাহ এর আগে আবাবিলের ফাত্তর ফালাইবো আমি আপনাদের কাছ থেকে একটা সবক চাই একটা প্রতিজ্ঞা চাই যদি বাংলাদেশ থেকে সুযোগ দেওয়া হয় ফিলিস্তিনের গাজায় গিয়া মুসলমানের কাঁধে কাঁধ মিলাইয়া আমার শিশু ভাইয়ের রক্তের বদলা নিতে যদি আপনার সামনে সুযোগ তৈরি করে দেওয়া হয় যুবক কারা কারা তৈয়ার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও মুসলমানের আওয়াজ এখানে স্লোগান দাও মুসলমানের আওয়াজ মাইক হাতে নাও এখানে কই নাই একজনে ইমানি জজবা একটা স্লোগান দাও মুসলমানের নারায়ে তাকবীর হলো অস্ত্র আর পাওয়ার ঠিক কি না জোরে কর আজকে আমাদের আওয়াজ ভুলে গেছি আমরা আমাদের শক্তি ভুলে গেছি আমাদের পাওয়ারটা কোন জায়গায় সেটা ভুলে গেছি যার কারণে দুশমন সাহস পায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ মুআজ্জাল হাজিরিন এজন্য আমি বলতেছি সময় পৃথিবীর হায়াত খুব শেষ কাছাকাছি ইমাম মাহদি আসার টাইম হয়ে গেছে तमाम পৃথিবীর মুসলমান আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা কেউ রাষ্ট্রপ্রধান না রাষ্ট্রপ্রধানরা ঘুমাইতেছে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় আমার উম্মতরা দিক বিদিক ছুটবে একজন নেতার জন্য আজ तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের চিত্র এটাই আমরা একজন যোগ্য নেতা খুঁজতেছি কিন্তু পাই না খালি একজন ডাক দিবে এমন একজন লোক খুঁজতেছে तमाम পৃথিবীর মানুষ গাজার শিশুরা যখন কান্না করে করে কয় আল্লাহ তোমার কাছে বিচার দিমু পৃথিবীর মুসলমান ভাইরা আমাকে সাহায্য করে না আমাদেরকে সাহায্য করে নাই আমি আল্লাহর কাছে বিচার দিমু শিশু বাচ্চাটা যখন এইভাবে কান্না করে জীবন দেয় মুখ দেখাইবা কি কইরা এজন্য ভাইরা বন্ধুরা টাইম একদম কাছাকাছি পৃথিবীর আলামতে কয় হাদিসের আলোকে প্রস্তুত থাকতে হবে রাসূল বলে যার ভিতরে জিহাদের তামান্না থাকবে না সে মুনাফিক হয়ে মরবে আমরা মুনাফিক হয়ে মরতে চাই না যখনই আল্লাহর রাস্তায় জান দেওয়ার সুযোগ তৈরি হবে যখনই
আল্লাহ রাস্তায় জান দেওয়ার সুযোগ তৈরি হবে। যদি আমি তখন প্রস্তুত না থাকি, রাসূলের হাদিসের ভাষায় আমি মুনাফিক। আমরা মুনাফিক হতে চাই না। প্রয়োজনে আমরা উলামায়ে কেরামের ডাকে যদি বাংলার জমিন থেকে ফিলিস্তিনের দিকে লং মার্চের ডাক দেওয়া হয়, কিভাবে যাব, কিভাবে পারবো, কিভাবে পার হব জানি না, তবে রাজপথে যাব। কারা কারা তৈয়ার আছো হাত উঠায় দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, দুঃখে কলিজা ফেটে যাচ্ছে আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসলমান। আজ আমরা নিজেকে চিনি না। আমরা বাঘের জাত, সিংহের জাত, এই কথাটা আমরা ভুলে গেছি। আমরা নিজেকে শিয়ালের জাত মনে করতেছি। ইহুদ নাসারারা শিয়ালের জাত, মুসলমান বাঘের জাত। ইতিহাস সাক্ষী, ঠিক কিনা জোরে বলো। ওরা আসবে অ্যাটম বোমা লইয়া, আর আমরা আল্লাহকে খুশি করার লাগি মাটির চাক্কা লইয়া রাস্তায় দাঁড়াবো। ওদের অ্যাটম বোমকে আল্লাহ পাক মাটির চাকা দিয়ে আটকায় দিবে। এই ক্ষমতা আল্লাহ আসেনি না নাই? বদরের ময়দানে তলোয়ার ছিল না, বদরের যুদ্ধে সাহাবীদের হাতে খেজুরের ডাল ছিল। প্রত্যেকটা খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিছে, মাটির চাকা দিয়া ঢিল দিছে, আল্লাহ অ্যাটম বোম বানায় দিছে। এই ক্ষমতা আল্লাহর আছে। এজন্য আল্লাহ শুধু দেখতেছে, মুসলমান তোমাদের দিলের ভিতরে আমাকে খুশি করার, আমাকে পাওয়ার। গাজার শিশুর জন্য তোমার দিলে কতটা কান্না আছে আমি আল্লাহ শুধু দেখতেছি। যখন দেখবো সত্যিকার অর্থেই তুমি কাঁদতেছো, তখনই আমি আল্লাহ তোমার সাথে আছি। ঠিক কিনা জোরে বলেন। প্যারে হাজিরিন, এজন্য বলে নিরাশ হবেন না। আল্লাহর সাহায্য অবশ্যই আছে, এটা আল্লাহর ওয়াদা। আমি সাহায্য করবই করব, নিরাশ হওয়ার কিছু নাই। আমার আপনার কাছে বছর যায়, আল্লাহর কাছে একটা সেকেন্ডও যায় না। আল্লাহর কাছে একটা সেকেন্ডও যায় না। ফেরাউনকে আল্লাহ যেভাবে ধরছে, বর্তমানে ফেরাউন গুলোকে আল্লাহ এভাবেই ধরবে। আজ যেমন ফেরাউনের কোনো নাম নিশানা পর্যন্ত নাই, আগামীকালও পৃথিবীর ইতিহাসে এই নব্য ফেরাউন নেতানিয়াহু আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও নাম নিশানা থাকবে না, ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ফেরাউনের জন্য আল্লাহ চুবায়া মারে, তখন ফেরাউন কয়, আমার ফানির চুবাইয়া কেন লাগি মারতেছো, আমার অন্য কোনো শাস্তি দিয়া মারনে। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা কাগজ দেখাইছিল, দেখছেন এই লেখাটা চিনসনি? ফেরাউনের লেখা দেখে কয়, মা এটা দিয়ে আমার লেখা হই। লেখাটা কিতা? ফেরাউন যখন নিজের খোদা দাবি করছে, তখন একদিন জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে তার দ্বারা গেছেন, এখন জাহাফনা আমি একটা ফতোয়া আপনার কাছে চাই, একটা আইন চাই, একটা ফরমান চাই, আপনি একটা ফরমান জারি করবেন। কে ফরমান? ফরমান হইল কোন গোলাম যদি মালিকের অবাধ্য হয়, এর শাস্তিটা কিতা হওয়া উচিত, এটা আপনি একটু কইলেন, আমি দেশবাসীরে জানাই দিলাম। কয় ঠিক আছে, তোমার কথা ঠিক, আমি তো মুনিব আর সব হইল গোলাম, এরা যদি কেউ আমার অবাধ্য হয় শাস্তিটা আমারই কওয়া উচিত। কইলেন শাস্তিটা কিতা হইতো? ফেরাউন কয় শাস্তি হইলে এরে নদীর পানির চুবাইয়া মারা। এরা পানির কিতা দিয়ে মারা? চুবাইয়া মারা। তখন জিবরাইল আলাইহিস সালাম কইল, এটা আপনি মাশাআল্লাহ এত সুন্দর একটা ঘোষণা দিছেন, সেই একটা ঘোষণা হইছে, চমৎকার হইছে, আমি দেশবাসীরে শোনাইমু, আপনার ফরমান দেখাইমু। কাগজে লিখকে দিলেন আপনার সিগনেচার সহ, লিখকে সিগনেচারটা লই লইছেন ফেরাউনের হাতে, লইয়া জিবরাইল আলাইহিস সালাম এই কাগজ সংরক্ষণ করে রাখছেন। যেদিন নীল দরিয়ায় ফেরাউনের চুবাইয়া মারা হয়, তখন ফেরাউন কইছিল, আমার কি আর কোনো শাস্তি নাইনি, ইবাইকাল লাগি। তখন জিবরাইল আলাইহিস সালামের কাগজটা দেখছেন, এই লেখাটা কার? এই ফরমানটা কার? এই আদেশটা কার? এটা তো তোর। তখন ফেরাউন কয়, হ এটা তো আমার কত, কত তোর আইনি তুই ফারছ, ঠিক কিনা? তো দেখো, এজন্য যে যার লাগি ওই যা তুমি আরেকজনের লাগি যা করতেছো, মনে করো না এটা তার লাগি, এটা তোমার লাগি করতেছো। যে যার লাগি গাতা করো, এটা হেল লাগি না, এটা তোমার লাগি করতেছো। মন রে, কার লাগি কিতা করো, যা করো নিজের লাগি করো, ঠিক কিনা? জোরে হও। আমি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবো, ক্ষতি করার পথে আটমো, মনে রাখবা এটা তোমার উপরে আবার আইতেছে, সেমটা তোমার উপরে আইতেছে। এটা হেল লাগি করতেছো না, নিজেরটা নিজে বানাই নিতেছো। ঠিক এমনি ভাবে আমার ভাইয়েরা, বন্ধুরা, আজ যার জুলুম হচ্ছে, যে রক্ত ঝরছে, যেভাবে ফিলিস্তিনের নাম মুছে দেওয়ার চেষ্টা করছে, অচিরেই ইনশাআল্লাহ
আল্লাহ বিশ্ব মানচিত্রে ইসরায়েলের কোন নাম আল্লাহ রাখবেন না। আল্লাহ ফেরাউন মুসা নবীর জমানায় যে আল্লাহ ছিলেন, এই আল্লাহ আজও আসেনি না নাই? আওয়াজ দিয়ে বলো, ওই আল্লাহ আজও আসেনি না নাই? আল্লাহ ওই আল্লাহ আজও আছে, আল্লাহর ধরাও আছে। অতএব নিরাশ হব না আমরা। আমরা আল্লাহর কাছে হাত উঠে উঠে কাঁদবো। আল্লাহ আমরা তো মানুষ, আল্লাহ আমরা নগদ নগদ খালি চাইলাই। আমরার কাছে এক বছর গেলি কেমন হয়, লজ্জার সময় গেছি গা। আল্লাহ তোমার কাছে তো খুঁজতই না, কিন্তু এরপরও মালিক তোমার কাছে কান্দি, সহ্য হয় না। ছোট ছোট বাচ্চাগুলোর রক্ত, ছোট ছোট বাচ্চাগুলোর লাশ, গাজায় লাশ দাফন করার জায়গা নাই। কালকে ফেসবুকে দেখছি যা কাফনের কাপড়ও শেষ, কাফনের কাপড় নাই। কত কাফনের কাপড় দিব? এভাবেই লাশগুলারে ফালাইতেছে আর মাটি চাপা দিতেছে। আল্লাহ তোমার কাছে সাহায্য। বদরে না তুমি সাহায্য করছো ৫,০০০ ফেরেশতা পাঠাইয়া, কিন্তু আল্লাহ কই বদরের ফেরেশতা একজন আল্লাহ আসমানও নিছুন না, সব জমিনে রেখে দিছুন। পৃথিবীর যেখানে আল্লাহ প্রয়োজন মনে করব বদরি বাহিনী আল্লাহ ফাটাইব। আমরা খালি হাত দেখুন, আল্লাহ তোমার ওই বদরি বাহিনীটা তুমি শুধু গাজায় ফাটাই দাও। আওয়াজ দেখো আমিন, আরো জোরে আমিন। ওরে ভাই রে, বদরে যে দুশ্মন গুলা গ্রেফতার হয়েছে ৭০টা বড় বড় লিডার, এর মাঝে নবীর আফন চাচাও একলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইনি কইতেছে, বাতিজা আমারে তোমার সাহাবীরা বন্দী করে আনছে না, এরা কেউ আমারে বন্দী করে আনবার ক্ষমতা রাখে? বাতিজা খোসেন, আমরা যে এক একটা বাগা বাগা নেতা, আমরারে কি এরা পারে এইভাবে দূরে লই? এই তো তোমার চাচারে তুমি চিনো না? আল্লাহ রাসূল কয়, আমিও তো চাচা এটাই চিন্তা করি, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদে তোমার আনলো কেমনে? রাসূলের চাচা কয়, বাতিজা রে বিশ্বাস কর, এরা কেউ না, এরা একটা স্যাম্পল আছিল, আমি পিছনে দেখছি আরেকজন রে। আল্লাহ রাসূল কয়, কারে দেখছো? ওই একটু আগে কেন বয়া দেখছিলাম, ওখন নাই। আবু জাহেলের কল্লারদার ও জিবরাইল আলাইহিস সালাম বইয়া বইয়া হাসতাছিল, আর ওই জিবরাইল আলাইহিস সালামের দিকে ইশারা কইরা নবীর চাচা আব্বাস ইনি কয়, একটু আগে যে এখানে একজন লোক আছিল, এই কই এই নিয়ে আমার দইরে আনছে। আল্লাহ রাসূল কয়, চাচা এই তো মানুষ না, ফেরেশতাদের কমান্ডার, যার নাম হলো জিবরাইল আমিন। বন্দিরা কয়, আমরা খালি তীরটা মারতাম লইছি মুসলমানের দিকে, এমনি দিকে আসমান থেকে একটা গোড়া নামছে, নামে আমরা সামনে বাখা রইয়া কয়, বেটা হইলে খালি মারছাই, আমরা খালি রেডি হইছি তলোয়ারটা চালাইমু, এমনি দেখি পিছনে খেলা গাড়ের মাঝে তলোয়ার দুইরা কয় লড়বে, তে কল্লাটা আলগা করে নেব। আমরা ঝাঁকের ঝাঁক আসমান থেকে সাদা পোশাকধারী বাহিনী নামতে দেখছি। এই বন্দিরা কইছে, বদরের বন্দি যারা হইছে এরা কইছে, আল্লাহ রব্বুল আলামিন যে মালিক বদরে সাহায্য করছেন, এই মালিক আজও আছে। শুধু মুসলমান আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতাম পারি না, আমরা গাজায় যাইতাম পারতাম না, কিন্তু সুখের পানি ফেলে খানতাম তো পারবো। কারা কারা ফজরের সময় একটু সুখের পানি ফেলে কান্দার নিয়ত আছে, একটু হাত থেকে আল্লাহর কাছে খাও। আল্লাহ তুমি কবুল করো। পরিশেষে আজকের এই যুবকদেরকে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করো। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।